এই ভিডিওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর ওয়াস্তে। রান্নাঘরের জানলা থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে বারবার ওঠা বসা করতেছে, যতবার সে বসে ততবার টাস টাস করে আওয়াজ। তখনই আওয়াজ আর এই বসাটাকে আমার একটা সন্দেহজনক মনে করে আমি তার দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম। তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরো তার আগে দিয়েছে। এরপরে 164 পর্যন্ত গোনার পরে দেখলাম একটা গরম কড়াই নিয়ে মেয়েটার গায়ে ঠেকা দিচ্ছে। আমি সমস্ত সব ভিডিও। এরপরে মেয়েটাকে মনে বলেছে জামা গেঞ্জি উঁচু করো, মেয়েটার কালো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা উঁচু করার পরে মেয়েটার পেটে ওই গরম কড়াই দিয়ে ছেঁকা দিচ্ছে। পর মুহূর্তে মেয়েটি যখন জানলা দিকে তাকিয়েছে তখন দেখলাম ওর চোখ কত রক্ত জমে ফুলে রয়েছে। আসলে খুব খারাপ লাগলো। এইভাবে একটা নির্যাতন মানবিক দৃষ্টিতে আসলে আমার সন্তান হলে আমি এটা কি মেনে নেওয়ার মতন? একটা মানুষের পাশে কাজ করে পেটের দেয়, দুটো টাকার দেয়, তার জন্য এতটা নির্যাতন করতে হবে? আসলে নির্মম এই যে নির্যাতন, এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। যেহেতু সালিসি দুজনে পুলিশের করে, এর বিচার সুষ্ঠুভাবে হবে না। অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু দরজা খুলে না। যখন দরজা খুলে না তখন আমরা বাড়িওয়ালার কাছে গেছি। বাড়িওয়ালা ছেলেকে পাঠিয়েছে সাথে। তো আমরা আসার পরে কিছুতেই খোলে না দরজা। পরে জানলাম উনি নিজেও এসআই, আবার ওনার হাজবেন্ডও এসআই। আর তখন ওনার হাজবেন্ড আসলো। হাজবেন্ড আসার পর সে বলার পর দরজা খুলছে। বারবার বলছে যে এটা আসলে ভুল হয়ে গেছে, এরকম একটা হতে পারে, আসলে রাগের মাথায় করে ফেলছে, বাদ করে দেন। আমরা বলছি এটা তো আমাদের কিছু ব্যাপার না। এই ধরনের নির্যাতন আমরা ঘরে ঘরে দেখছি। এটা কি? আপনি আইনের মানুষ হয়ে যদি এইভাবে নির্যাতন করেন তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? গরিব মানুষ কাজের জন্য আসে, আর এই প্রত্যেক পরিবারে এইসব এরকম শুনতে পাই, আমরা দেখতে পাই। এটা তো কোনো কথা হতে পারে না, এটা সভ্য কোনো আচরণ না। জানালা থেকে আসলে ভিডিওটা করা হয়েছিল। আমি ভিডিওটা দেখেছি। ওকে প্রথমে কান ধরে উঠবাস করানো হচ্ছে, তারপর হচ্ছে ওকে কড়াই দিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইটা দেখেছি। পরে আমি গেছিলাম, ভিতরে গেছিলাম, মেয়েটাকে দেখেছি। ওর এখানে চোখের বাম চোখে সম্ভবত মানে ফুলে আসছে এখানে, আর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। যদিও মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখছে, পরে মুখটাও খোলালাম, ছোট ছোট হালকা কাটা আছে, এরকম আছে। আমরা চাই যে এটার বিচার হোক। এটা এইভাবে ছেড়ে দেওয়া যায় না। কোনো কিছু সে যেই হোক না কেন, এটা তো কোনো সাধারণ ব্যাপার না। আপনি ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, আপনি নির্যাতন করতে পারেন না। আর উনি যেটা বললেন যে ধমকে কি এইসব আলামত থাকে? আমরা তো দেখতেই পেলাম তার নির্যাতনের ইয়েটা, চোখটা ফোলা, আশেপাশেও বেশ অনেক ক্ষত। কিন্তু ক্ষতগুলো যে আজকেই সেটা সব না। আমার মনে হয় যে উনি আগেও এটা করেন, যার জন্য ওই ক্ষতগুলো একটু শুকায় গেছে আর কি, এরকম পর্যায়ে। অবশ্যই বিচার চাই। আর এটা শুধু এই বাড়িতে না, এটা আমরা জন্য এটা দেখলাম না। এটা যদি আজকে আমরা এখানে না থাকতাম, সোলার পার্ক তো অচল, আমরা যদি না থাকতাম তো এই ঘটনা কেউ জানতো না, তাই না? আমরা আসলাম, আমরা জানালাম তোমাদেরকে, তাই তুমি জানবে। এখন উনি যেহেতু পুলিশে চাকরি করেন, হ্যাঁ, সুতরাং আমরা তো এটার একটা অবশ্যই একটা বিচার চাই। যার কাছে বিচার চাবো সে নিজে যদি অপরাধী হয় তাহলে কোথায় যাবো? যেহেতু সালিসি দুজনে পুলিশের করে, এর বিচার সুষ্ঠুভাবে হবে। আইনের মানুষ হয়ে যদি এইভাবে নির্যাতন করেন তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? যা শোনার তা তো ভিডিওতেই শুনলেন। ডাবল এসআই, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই প্রশাসনের লোক, অঢেল ক্ষমতা, এই রাষ্ট্রের মালিক তারা। এদের বিষয়ে কোনো কথা বলে লাভ নাই। আমি বলতে চাই না এই সরকার, এই দেশ, এই দেশের প্রশাসন, এই দেশের সব বাহিনী। কারণ এই বিডিআর, এই আয়নাঘর, এই অমুক, এই গুম খুন, এই 17 বছর কি করছে এটা তো চোখের সামনে আমরা সবাই দিবালোকের মতন দেখছি। সুতরাং এদের সম্পর্কে কথা বলতেছি না, বরং আমি যেটা বলতে চাই, আজকে শুক্রবার, আজকেও নামাজ পড়ছি, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর এই মোল্লাদের, এই বায়তুল মোকাররমের খতিব কিংবা অলিপুরি কিংবা জৈনপুরি কারো সম্পর্কে কেউ কিছু বললে বিশাল বড় বড় পাগড়িদারিরা স্ট্যাটাস দেয়, এদের বাপের জন্মের ঠিক নাই, এদের বাপের নামে ঠিক নাই, এরা অমুকের পেটে জন্মাইছে, এরা মা সারা জন্মাইছে, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন, আবার এরাই দোয়া করে এই রাষ্ট্রের এই জালিম শাসকদের জন্য। এটিকে একটা রাষ্ট্র যেখানে দুইজন আইনের মানুষ, প্রশাসনের মানুষ একটি গরিব মেয়েকে, কাজের মেয়েকে এইভাবে অমানুষিক নির্যাতন করতে পারে? এরা কি কোনো বাপের ঔরসে কোনো মায়ের পেটে জন্ম নিছে? এদের সম্পর্কে কোনো মাওলানা মোল্লা বিবৃতি দেয়? আজকে যদি তারা রাষ্ট্র চালাতো, ওই বায়তুল মোকাররমের যে খতিব উনি যদি রাষ্ট্রপতি হতো,
তাহলে কি এই রাষ্ট্রে ওনার কিছু করণীয় থাকতো না? বা 2-4-10টা এমপি মন্ত্রী মিনিস্টার যদি আলেম ওলামা থাকতো, তাহলে কি এই রাষ্ট্রটা এইভাবে অমানবিক হতে পারতো? আমি জিজ্ঞেস করতেছি, জবাব আছে কিছু? ওই যে বিমানের এমডি একটা মেয়েকে অত্যাচার করে কি করছিল, পরে তো যাই হোক, যা কেস টেস হয়েছে, এইরকম তো কয়টা ঘটনা সামনে আসে। আর এই লম্বা লম্বা মোনাজাত করে সব রাষ্ট্র, সব ক্ষমতা আল্লাহ, আপনি তো না চাইতেই সব দেন, গুনাহ তো মাফ হয়েই গেছে। কিভাবে, হাউ ডেয়ার ইউ আর, হাউ ডু ইউ গিভ দিস সার্টিফিকেট যে গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা? যদি গুনাহ মাফ করে দেওয়া থাকে, তাইলে এই সমস্ত গুনার কাজ কারা করে? একটা রাষ্ট্রের এই সমস্ত জুলুম কিভাবে চলে গরিব মানুষের উপরে? কি জবাব দিবা তোমরা? জাহান্নামের, নিকৃষ্ট জাহান্নামের তলদেশে জ্বলন্ত শিকল গলায় পড়ে টেনে নামাবে এই মোল্লাদেরকে বলে রাখলাম। আল্লাহ হাফেজ।